Hi everyone. Welcome to Beyond Books with Nahid. আজকে আমি একটা অ্যাপস নিয়ে কথা বলবো। বিয়ন্ড বুকস উইথ নাহিদ অ্যাপস বানাচ্ছে। সো আজকে একটা অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসটা আপনারা সবাই খুব পছন্দ করবেন অ্যান্ড এই অ্যাপসটা আপনাদের জীবন বদলে দিবে। হ্যাঁ, তো আমরা আসলে আসেন অ্যাপসটার সাথে পরিচিত হই। আচ্ছা, অ্যাপসটার সাথে পরিচিত হওয়ার আগে কি আপনাদের কোথাও কোনো ঝামেলা লাগছে? ঝামেলা লাগলে খুব ভালো কথা। যদি কোনো ঝামেলা না লাগে তাহলে আ ওইটা নিয়ে আমরা কথা বলি একটু আগে। অ্যাপসটা নিয়ে কথা বলার আগে আমরা ঝামেলাটা আগে সলভ করে নেই। সেটা হচ্ছে কি, আমার কি অ্যাপস বলাটা ঠিক হচ্ছে? দ্যা টার্ম অ্যাপস? আমি তো একটা আ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলব বলেছি। যে আমি একটা অ্যাপস নিয়ে কথা বলব। সেখানে আমি অ্যাপস কেন বলছি? ওকে, বারবার আমি অ্যাপস বলছি, অ্যাপস বলছি। আচ্ছা। আমার বলা ডেফিনিটলি ভুল হয়েছে যে আমি যখন বলেছি যে আমি একটা অ্যাপস নিয়ে কথা বলবো, তখন থেকেই আমি ভুল বলাটা শুরু করেছি এবং এই ভুল বলাটা অনেকটাই মানে অ্যাবসলিউটলি ডেলিবারেট, যাতে আমি আপনাদের সাথে রিলেট করতে পারি বেটার। আসলে বিয়ন্ড বুকস উইথ নাহিদ কোনো অ্যাপস নিয়ে কাজ করে না। ইটস নট অ্যান অ্যাপ। ওকে, সো আমরা যখন মোবাইল অ্যাপ্লিকেশন স্মার্টফোনে বহুল প্রচলিত and আমরা সবাই এটার সাথে পরিচিত যে আমরা বিভিন্ন ইউটিলিটিস, বিভিন্ন ব্যাপারে আমরা ঢুকছি, and these are all applications developed by different individuals, developed by different organizations, different companies and everybody. একটা সময় এসে রেভলিউশনাইজড হয়ে গিয়েছে পুরো ব্যাপারটা, যে এখন আর সবকিছু আপনাকে ইন্টারনেটে যে টাইপ ইন করে খুঁজে নিতে হবে না। ইট ক্যান বি বিল্ট ইন ইনসাইড ইউর ফোন। আপনি এটাকে ডাউনলোড করতে পারেন এন্ড এভরিথিং। সো এভরিথিং সবাই চেষ্টা করে তার একটা অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন থাকুক। হ্যাঁ, সে অ্যাপের মাধ্যমে আপনার, যেমন আপনার ব্যাংকিং অ্যাপস আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারাও অ্যাপসের মাধ্যমেই আপনি আমাদেরকে রিচ করছে। সো এগুলো সব নিয়ে যখন আমরা কথা বলছি, অথবা মোর দেন ওয়ান নিয়ে যখন কথা বলছি, তখন দিজ আর অ্যাপস, দিজ আর অ্যাপ্লিকেশনস, দিজ আর অ্যাপস। একটা নিয়ে যখন আমরা কথা বলছি, একটার জন্য আমরা অ্যাপস ওয়ার্ডটা ইউজ করব না, আমরা ইউজ করব অ্যাপ। যখন আপনি একটা অ্যাপ্লিকেশনকে রেফার করছেন, আপনার অ্যাপ বলা উচিত। দ্য টার্ম শুড বি অ্যাপ, শুড নট বি অ্যাপস। যেমন ফেসবুক অ্যাপস না, ফেসবুক অ্যাপ। লেটস ডাউনলোড দ্য ফেসবুক অ্যাপ। বাংলায় বললে চলো ফেসবুক অ্যাপটা ডাউনলোড করি, বা ইনস্টাগ্রাম অ্যাপটা ডাউনলোড করি। আপনার বলা উচিত না তুমি সিটি ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করো, অথবা তুমি ব্র্যাক ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করো, অথবা তুমি XYZ এর অ্যাপসটা ডাউনলোড করো, এমিরেটস এয়ারওয়েজের অ্যাপসটা ডাউনলোড করো, হিথ্রো এয়ারপোর্টের অ্যাপসটা ডাউনলোড করো, জন এফ কেনেডি এয়ারপোর্টের অ্যাপসটা ডাউনলোড করো। আপনার বলা উচিত জন এফ কেনেডি এয়ারপোর্টের অ্যাপটা ডাউনলোড করো। লেটস ডাউনলোড দ্য অ্যাপ অফ দ্য জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাট আমার ফোনে 10টা এয়ারপোর্টের অ্যাপ আছে নাকি অ্যাপস আছে? 10টা এয়ারপোর্টের অ্যাপস আছে, অনেকগুলো অ্যাপ নিয়ে কথা। যখন আপনি একটা অ্যাপ নিয়ে কথা বলছেন তখন বলবেন অ্যাপ, উইদাউট দ্য এস। আপনি যখন মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন, মোর দেন ওয়ান অ্যাপ নিয়ে কথা বলছেন, আপনি বলবেন অ্যাপস। ওকে, সো এই ভুলটা কি আপনি এতদিন করতেন? যদি করেন, এক্সকিউজ মি, যদি করেন, যদি করে এসেছেন এতদিন, যদি হয়ে থাকে, তাহলে আজকে থেকে, এখন থেকে ঠিক করে ফেলুন। বা আপনি করেননি, আপনি শুনেছেন কেউ করেছে, আপনার কোনো বন্ধু করছে, এখনো করছে, করেছে, করছে, তাকে যদি আপনি এখনই ঠিক করে না দেন, এই ভিডিওটা যদি শেয়ার না করেন, সে কোনোদিনই শিখতে পারবে না যে আসলে ইজি ওয়েদার সে টার্মটা রাইট ইউজ করছে নাকি টার্মটা ভুল ইউজ করছে। ওকে, you can always learn. It's never too late to change, to correct something. So আমরা যেহেতু এখানে অনেক ধরনের কারেকশনস নিয়ে কথা বলি, এই কারেকশনটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং এটা আমি যেহেতু দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, অনেক মানুষ, এটা আমি শুনেছি মানুষ ব্যবহার করছে, বলছে,
সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ইটস আ ভেরি গুড ওয়ার্ড টু কারেক্ট। সো আমি আশা করব আপনারা এই ভুলটা করবেন না। আপনার বন্ধুরা বললে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি তাদেরকেও ঠিক করে দেওয়ার একটা সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম ফর লিসনিং টু মি অ্যান্ড ফর ওয়াচিং মি। অ্যান্ড আমি আশা করছি আপনি you will keep on growing, you will keep on learning, you will keep on improving yourself. Thank you very much for your time.